হ্যালো 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 স্বাগতম আমাদের পডকাস্টে, যেখানে আমরা প্রতিদিনের জিনিস নিয়ে তর্ক করি, হাসি আর একটু বাড়াবাড়ি করি। আমি রাহুল, তোমাদের ফেভারিট পডকাস্ট হোস্ট, যার কথায় হাসি না থাকলেও হাসির ইমোজি থাকে। আর আমি মিমি, যিনি রাহুলের বাড়াবাড়ি ঠিক করতে এসেছেন। কিন্তু আজকে আমি নিজেই একটু বাড়াবাড়ি করব, কারণ আজকের টপিক এমন একটা জিনিস যেটা আমাদের দৈনন্দিন জীবনের অংশ, কিন্তু আমরা কখনো ভাবিনি এটা নিয়ে এত বড় তর্ক হতে পারে। হ্যাঁ, ঠিক বলেছিস। আজকের টপিক হলো কাচের গ্লাস বনাম প্লাস্টিক গ্লাস। কোনটা বেটার, কোনটা জিতবে, এটা একটা মহাযুদ্ধ। তুই কোন দলে মিমি? আমি প্লাস্টিক গ্লাস টিম, কারণ প্লাস্টিক গ্লাস মানে লাইফ সেভার, ভাঙে না, হালকা, আর বাচ্চাদের হাতেও সেফ। তুই কি কাঁচের গ্লাসের পক্ষে? একদম। কাঁচের গ্লাস হলো ক্লাস, স্টাইল আর পরিবেশের বন্ধু। প্লাস্টিক গ্লাস তো শুধু সস্তার ঢং। ও, শুরু হয়ে গেল। তাহলে চল শুরু করি আমাদের তর্ক। এটা হবে একটা ফানি, হাসাহাসির বিতর্ক। তৈরি থাক রাহুল, আমি তোকে ধরাশায়ী করব। দেখা যাক কে কাকে ধরাশায়ী করে। চল, প্রথম রাউন্ড শুরু। ঠিক আছে মিমি, প্রথমে আমি শুরু করছি। কাঁচের গ্লাস হলো ব্যবহারিকতার রাজা। কেন জানিস? কাঁচের গ্লাসে পানি খেলে, চা খেলে বা জুস খেলে সেই ফিলটা আলাদা। ঠান্ডা পানি যখন কাঁচের গ্লাসে ঢালিস, তখন গ্লাসের বাইরে সেই কুয়াশার মতো জলবিন্দু জমে, দেখতেই মজা। প্লাস্টিক গ্লাসে এই ফিল কই? ও প্লিজ, তুই কি কবিতা লিখছিস নাকি? কাঁচের গ্লাসে পানি খেলে ফিল আসে, কিন্তু যখন সেই গ্লাস হাত ফুসকে পড়ে তখন ফিলের সাথে তোর মনও ভেঙে যায়। প্লাস্টিক গ্লাস হলো ব্যবহারিকতার বস। পড়ে গেলে ভাঙে না, বাচ্চারা ব্যবহার করতে পারে, পিকনিকে নিয়ে যাওয়া যায়। আর কাঁচের গ্লাস নিয়ে পিকনিকে যাবি? হ্যাঁ, তুই তো সারাক্ষণ ভয়ে থাকবি, ভাঙলো কি না। আরে পিকনিকের কথা বললি, কাঁচের গ্লাসে একটা ক্লাস আছে। তুই কি প্লাস্টিকের গ্লাসে ওয়াইন খাবি, বা বিয়ের পার্টিতে প্লাস্টিকের গ্লাসে জুস সার্ভ করবি? লোকে তো হাসবে। ওয়াইন খাবি তুই? তুই তো লেবুর শরবত খেয়েই খুশি। আর বিয়ের পার্টির কথা বলছিস? এখনকার দিনে ডিসপোজেবল প্লাস্টিক গ্লাসই ব্যবহার হয়। কাঁচের গ্লাস ধোয়ার ঝামেলা কে নেবে? আর প্লাস্টিক গ্লাসের কালারফুল ডিজাইন দেখেছিস? রঙিন, স্টাইলিশ আর সস্তা। সস্তা শব্দটাই তোর প্লাস্টিক গ্লাসের সংজ্ঞা। কাঁচের গ্লাস হলো টাইমলেস। তুই যদি একটা ভালো কাঁচের গ্লাস কিনিস, সেটা বছরের পর বছর চলে। আর প্লাস্টিক গ্লাস 1 মাস পরই স্ক্র্যাচ পড়ে, দেখতে নোংরা হয়ে যায়। আরে স্ক্র্যাচ পড়লেও প্লাস্টিক গ্লাস ফেলে দিয়ে নতুন কিনে নিলেই হলো। কাঁচের গ্লাস ভাঙলে তো তোর হার্টও ভাঙবে। আর তুই কি জানিস, প্লাস্টিক গ্লাস এখন এত উন্নত হয়েছে, বিপিএ ফ্রি, ডিশ ওয়াশার সেফ। তুই কি এখনো 90s দশকে আটকে আছিস? বিপিএ ফ্রি? শোনা শোনা কথা। প্লাস্টিক তো প্লাস্টিকই। গরম পানি ঢাললেই গন্ধ বেরোয়। কাঁচের গ্লাসে গরম চা খা, দেখবে কোনো গন্ধ নেই, শুধু পিওর টেস্ট। গন্ধ বেরোয়? তুই কি 5 টাকার প্লাস্টিক গ্লাসের কথা বলছিস? আমি বলছি হাই কোয়ালিটি প্লাস্টিক গ্লাসের কথা, যেগুলো এখন মার্কেটে আছে। আর তুই গরম চায়ের কথা বললি? কাঁচের গ্লাসে গরম চা ঢাললে হাত পুড়ে যায়। প্লাস্টিক গ্লাসের ডাবল ওয়াল ডিজাইন আছে, হাত পুড়বে না আর ঠান্ডাও থাকবে বেশিক্ষণ। ঠিক আছে মিমি, তুই একটা পয়েন্ট পেলি, কিন্তু এটা তো শুধু শুরু। চল পরের রাউন্ডে যাই। এই রাউন্ডে আমি শুরু করছি। প্লাস্টিক গ্লাসের বিরুদ্ধে সবাই বলে পরিবেশের জন্য খারাপ, কিন্তু তুই কি জানিস এখন রিসাইকেলড প্লাস্টিক গ্লাস আছে। আর আমি যদি প্লাস্টিক গ্লাস বারবার ব্যবহার করি, তাহলে তো পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। তুই কি রিসাইকেল করিস তোর কাঁচের গ্লাস? হা, রিসাইকেল করার দরকারই পড়ে না। কাঁচের গ্লাস তো প্রকৃতির বন্ধু। কাঁচ 100% রিসাইকেল করা যায়, আর এটা প্লাস্টিকের মতো মাইক্রোপ্লাস্টিক হয়ে সমুদ্রে ভাসে না। তুই জানিস, প্লাস্টিক গ্লাস যদি ফেলে দিস, সেটা 500 বছর পর্যন্ত পরিবেশে থাকে। আরে, আমি তো ফেলি না। আমি আমার প্লাস্টিক গ্লাস ব্যবহার করি, ধুয়ে আবার ব্যবহার করি। আর তুই যদি কাঁচের গ্লাস ভাঙিস, তাহলে কি হবে? সেই ভাঙা কাঁচ তো আবর্জনার মধ্যেই যায়। আর কাঁচ তৈরি করতে কত এনার্জি লাগে জানিস? কাঁচ তৈরি করতে এনার্জি লাগে, কিন্তু প্লাস্টিক তৈরি করতে পেট্রোলিয়াম লাগে, যেটা পরিবেশের জন্য আরও খারাপ। আর কাঁচের গ্লাস যদি ভাঙেও, সেটা রিসাইকেল করা যায়। প্লাস্টিক গ্লাসের রিসাইকেলিং রেট দেখেছিস? মাত্র 9% প্লাস্টিক বিশ্বব্যাপী রিসাইকেল হয়। ও, তুই এখন পরিবেশবিদ হয়ে গেলি। তাহলে বল, তুই কি প্রতিদিন কাঁচের গ্লাস ধুয়ে ব্যবহার করিস,
নাকি শুধু ফিলের জন্য ব্যবহার করিস? আমি আমার প্লাস্টিক গ্লাস ব্যাগে করে অফিসে নিয়ে যাই, কোনো ঝামেলা নেই। তুই কি কাঁচের গ্লাস ব্যাগে নিয়ে যাবি? ভাঙার ভয় তো তোর ঘুম হারাম হয়ে যাবে। ঠিক আছে, পরিবেশের পয়েন্টে আমি জিতলাম, কিন্তু ব্যাগে নিয়ে যাওয়ার কথা বললি, তাই চল শেষ রাউন্ডে যাই, স্টাইল ও ফ্যাশন। মিমি, এটা আমার ফাইনাল ব্লো। কাচের গ্লাস হলো স্টাইলের প্রতীক। তুই যদি একটা ফাইন ডাইনিং রেস্তোরাঁয় যাস, সেখানে কি প্লাস্টিক গ্লাসে পানি দেবে? না, কাঁচের গ্লাসে দেবে। কারণ কাঁচ মানে ক্লাস, মানে এলিগেন্স। তুই কাঁচের গ্লাসে পানি খেলে মনে হয় তুই রাজা রানী। রাজা রানী, তুই তো সারাদিন লেবুর শরবত খাস, তাতে কাঁচের গ্লাসের কি দরকার? আর এখনকার দিনে প্লাস্টিক গ্লাসের ডিজাইন দেখেছিস? ম্যাট ফিনিশ, গ্লিটার, কাস্টম প্রিন্ট, ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য পারফেক্ট। তুই কি কাঁচের গ্লাস নিয়ে সেলফি তুলবি? সেলফি? আমার কাঁচের গ্লাস নিজেই সেলফি মেটেরিয়াল। আর তুই যে প্লাস্টিক গ্লাসের কথা বলছিস, সেগুলো 1 মাস পর ফ্যাকাসে হয়ে যায়। কাঁচের গ্লাস সব সময় চকচকে থাকে। আর তুই জানিস, কাঁচের গ্লাসে পানি খেলে সাউন্ডটাই আলাদা। ঢকঢক শব্দ হয় না, শুধু একটা ক্লাসি টেং। টেং! তুই কি গ্লাস দিয়ে গান বাজাচ্ছিস? আর প্লাস্টিক গ্লাসের কথা বলছি, এখন তো এমন প্লাস্টিক গ্লাস আছে যেগুলো দেখতে কাঁচের মতোই, কিন্তু ভাঙে না। তুই ফ্যাশনের কথা বলছিস, কিন্তু প্লাস্টিক গ্লাস হলো ট্রেন্ডি। যুবক যুবতীরা এখন প্লাস্টিক গ্লাসই ব্যবহার করে। তুই কি এখনো তো ঠাকুমাদের কাঁচের গ্লাস ব্যবহার করিস? ঠাকুমার কাচের গ্লাসেরও একটা ভিন্টেজ ভাইব আছে মিমি, তুই বুঝবি না। আর তুই যে ট্রেন্ডি প্লাস্টিক গ্লাসের কথা বলছিস, সেগুলো তো 1 সিজন পর আউট অফ ফ্যাশন। কাঁচের গ্লাস হলো চিরকালের ফ্যাশন। ঠিক আছে, তুই তোর কাঁচের গ্লাস নিয়ে রাজারানি খেল, আমি আমার প্লাস্টিক গ্লাস নিয়ে পার্টি করব। Oh my God, beautiful! ঠিক আছে মিমি, আমরা ব্যবহারিকতা, পরিবেশ আর স্টাইল নিয়ে তর্ক করেছি, কিন্তু এখন এসে গেছে আমাদের ফাইনাল রাউন্ড, যেটা একটু গভীর, একটু আবেগী, সংস্কৃতি ও ঐতিহ্য। কাঁচের গ্লাস বনাম প্লাস্টিক গ্লাস, কোনটা আমাদের সংস্কৃতির সাথে বেশি জড়িত? আমি শুরু করছি। ও, এখন তুই সংস্কৃতির কথা বলবি? ঠিক আছে, চল দেখি তুই কি বলিস, কিন্তু আমি প্রস্তুত আছি তোর কাচের গ্লাসের ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দিতে। হাহা, স্বপ্ন দেখ। শোন, কাচের গ্লাস আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। ভাব একটু, আমাদের দাদি নানির আমলের কথা। বাড়িতে কোনো অতিথি এলে কি প্লাস্টিক গ্লাসে পানি দেওয়া হতো? না, একটা চকচকে কাঁচের গ্লাসে পানি, শরবত বা চা দেওয়া হতো। এটা ছিল সম্মানের ব্যাপার। কাঁচের গ্লাস মানে আতিথেয়তা, মানে ঐতিহ্য। আমাদের বাঙালি সংস্কৃতিতে কাঁচের গ্লাস ছিল বাড়ির শোভা। ও, দাদি নানির কথা টেনে আনলি। ঠিক আছে, তুই ঐতিহ্যের কথা বলছিস, কিন্তু এখনকার দিনের সংস্কৃতি কি? এখনকার যুগ হলো ফাস্ট পেস্ট, মডার্ন আর প্র্যাকটিক্যাল। প্লাস্টিক গ্লাস হলো আজকের সংস্কৃতির প্রতীক। তুই দেখিস না, রাস্তার ধারের চায়ের দোকান থেকে শুরু করে ফুড ফেস্টিভ্যাল, সব জায়গায় প্লাস্টিক গ্লাসই রাজত্ব করছে। এটা আমাদের নতুন ঐতিহ্য, সুবিধা আর স্মার্টনেস। আরে, রাস্তার ধারে চায়ের দোকানে কথা বললি, সেখানে তো কাগজের কাপ বা মাটির ভাঁড় ব্যবহার হয়। প্লাস্টিক গ্লাসটা শুধু সস্তার জিনিস হিসেবে ঢুকে পড়েছে। কিন্তু সত্যিকারের বাঙালি সংস্কৃতির কথা বললে ভাব, পুজোর সময় বাড়িতে শরবত পরিবেশন করা হয় কাঁচের গ্লাসে। বিয়ের আসরে, অন্নপ্রাশনে কাঁচের গ্লাসই ব্যবহার হয়। কেন? কারণ এটা আমাদের ঐতিহ্যের অংশ। প্লাস্টিকের গ্লাসে তো সেই আবেগ নেই। আবেগ? তুই এখন আবেগের কথা বলছিস। ঠিক আছে, তাহলে আমিও আবেগের কথা বলি। প্লাস্টিক গ্লাস হলো আমাদের নতুন প্রজন্মের আবেগ। তুই কি দেখিস না, কলেজ ফেস্টে, বন্ধুদের আড্ডায় সবাই প্লাস্টিক গ্লাসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। এটা আমাদের যুব সংস্কৃতি। আর তুই যে পুজোর কথা বললি, এখন তো অনেক পুজো প্যান্ডেলের ডিসপোজেবল প্লাস্টিক গ্লাস ব্যবহার হয়, কারণ এটা সুবিধাজনক আর সময়ের সাথে তাল মিলিয়ে চলা। ডিসপোজেবল প্লাস্টিক গ্লাস, ওটা তো পরিবেশের শত্রু। আর তুই যে যুব সংস্কৃতির কথা বলছিস, সেটা তো ট্রেন্ড, ঐতিহ্য না। ঐতিহ্য হলো এমন কিছু যেটা বছরের পর বছর ধরে চলে আসছে। তুই কখনো দেখেছিস তোর ঠাকুমা দাদামার বাড়িতে কোনো পারিবারিক আচারে প্লাস্টিক গ্লাস ব্যবহার হচ্ছে? না, কাঁচের গ্লাসই ব্যবহার হয়, কারণ এটা আমাদের সংস্কৃতির গর্ব। এমনকি আমাদের পুরনো বাঙালি সিনেমায় দেখ, নায়ক নায়িকা যখন রোম্যান্টিক মুডে পানি খায়, তখন কাঁচের গ্লাসই হাতে থাকে। প্লাস্টিক গ্লাসে তো রোম্যান্সই মাটি হয়ে যায়। রোম্যান্স মাটি হয়ে যায়? তুই তো পুরো ফিল্মই হয়ে গেলি। ঠিক আছে, তুই পুরনো সিনেমার কথা বলি, আমি বলি নতুন সিনেমার কথা। এখনকার সিনেমায় দেখবি পার্টি সিনে, ক্যাফেতে সবাই প্লাস্টিক গ্লাস বা স্টাইলিশ টাম্বলার ব্যবহার করছে, কারণ এটা মডার্ন, এটা কুল। আর তুই যে
ঠাকুমাদা তোমার কথা বলছিস, তাদের আমলেও তো প্লাস্টিক গ্লাস ছিল না। এখন যেহেতু প্লাস্টিক গ্লাস এসেছে, এটা আমাদের নতুন ঐতিহ্য তৈরি করছে। আর জানিস, এখনকার বাচ্চারা প্লাস্টিক গ্লাসে দুধ খায়, কারণ এটা সেফ। এটা কি আমাদের সংস্কৃতির অংশ নয়? প্লাস্টিক গ্লাসে দুধ খায় ঠিক আছে, কিন্তু তুই কি কখনো শুনেছিস কোনো বাঙালি বাড়িতে শ্রাদ্ধের আচারে প্লাস্টিক গ্লাস ব্যবহার হয়? না, কাঁচের গ্লাস বা ধাতব গ্লাস ব্যবহার হয়, কারণ এটা আমাদের সংস্কৃতির সাথে জড়িত। কাঁচের গ্লাসে একটা পবিত্রতার ভাব আছে। তুই প্লাস্টিক গ্লাসে পঞ্চামৃত পরিবেশন করতে পারবি? পঞ্চামৃত? তুই এখন পুরো পুরোহিত হয়ে গেলি। ঠিক আছে, আমি মানছি কিছু আচার অনুষ্ঠানে কাঁচের গ্লাস ব্যবহার হয়, কিন্তু সংস্কৃতি কি শুধু পুরনো জিনিস নেই? সংস্কৃতি তো সময়ের সাথে বদলায়। এখনকার দিনে আমরা প্লাস্টিক গ্লাস ব্যবহার করছি আমাদের দৈনন্দিন জীবনে, পার্টিতে, আড্ডায়। এটা আমাদের নতুন সংস্কৃতি। আর জানিস, এখনকার কিছু প্লাস্টিক গ্লাস এত সুন্দর ডিজাইন করা হয়, তো সেগুলো কাঁচের গ্লাসের থেকেও বেশি ঐতিহ্যবাহী লাগে। ঐতিহ্যবাহী লাগে? তুই কি প্লাস্টিক গ্লাসে খোরম পরে নাচবি? কাঁচের গ্লাসের একটা ক্লাসিক ভাইব আছে, যেটা প্লাস্টিক কখনো দিতে পারবে না। তুই কল্পনা কর, একটা বাঙালি বাড়িতে বসে তুমি তোমার শ্বশুরবাড়ির লোকজনকে প্লাস্টিক গ্লাসে চা দিচ্ছ। তারা কি ভাববে, এই বউটা তো বড্ড সস্তা। তুই এখন শ্বশুরবাড়ির কাছে টানলি। ঠিক আছে, আমি বলি, আমার শ্বশুরবাড়ির লোকজন যদি দেখে আমি প্লাস্টিক গ্লাসে চা দিচ্ছি, তারা ভাববে এই বউটা তো খুব স্মার্ট, কোনো ঝামেলা ছাড়াই কাজ ছাড়ছে। আর তুই যদি কাচের গ্লাসে চা দিস আর সেটা ভেঙে যায়, তাহলে শ্বশুরবাড়ির লোকজন বলবে এই ছেলেটার হাতে কিছু দেওয়া যায় না। হা, ঠিক আছে মিমি, তুই একটা পয়েন্ট পেলি, কিন্তু আমি এখনো বলবো কাঁচের গ্লাস আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। প্লাস্টিক গ্লাস হয়তো আধুনিক, কিন্তু এটা আমাদের মূলের সাথে যায় না। আর আমি বলবো প্লাস্টিক গ্লাস হলো আমাদের নতুন সংস্কৃতি, নতুন ঐতিহ্য। আমরা এখন যে যুগে আছি, সেখানে প্লাস্টিক গ্লাসই আমাদের জীবনের অংশ। ঠিক আছে শ্রোতারা, এই রাউন্ডেও আমরা ড্র করলাম। তবে এখন তোমাদের হাতে, কাঁচের গ্লাস না প্লাস্টিক গ্লাস, কোনটা আমাদের সংস্কৃতির সাথে বেশি মানায়? কমেন্টে জানাও। আর হ্যাঁ, আমাদের এই হাসি তর্ক পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের আরেকটা মজার বিষয় নিয়ে আসছি, সাথে থাকো। ঠিক আছে মিমি, আমরা স্টাইল, ঐতিহ্য, পরিবেশ সব নিয়ে তর্ক করেছি। এখন এসে গেছে ফাইনাল রাউন্ড, দাম ও সহজলভ্যতা। এখানে কাঁচের গ্লাস আমার পয়েন্ট নেবে। শুরু করি? হ্যাঁ রাহুল, তুই স্বপ্ন দেখছিস। প্লাস্টিক গ্লাস এখানে বাজিমাত করবে। চল শুরু কর। রাহুল, শোন, কাঁচের গ্লাস একটু দামি হতে পারে, কিন্তু এটা একটা বিনিয়োগ। একটা ভালো কাঁচের গ্লাস কিনলে বছরের পর বছর চলে, আর বাজারে সহজলভ্য। মুদি দোকান থেকে বড় মল, সব জায়গায় পাবে। দাম 50 টাকা থেকে শুরু। লং টার্মে এটা সস্তা। 50 টাকা? তুই কি একটা গ্লাস কিনবি? একটা সেট কিনতে গেলে তো পকেট ফাঁকা। প্লাস্টিক গ্লাসের দাম দেখেছিস? 10 টাকা থেকে শুরু। আর সহজলভ্যতা? রাস্তার ধারে, ফুটপাতে, অনলাইনে সব জায়গায় প্লাস্টিক গ্লাসের ছড়াছড়ি। পার্টির জন্য 50টা গ্লাস লাগবে, প্লাস্টিক গ্লাস কিনে নে, বাজেটের মধ্যে হয়ে যাবে। আরে কিন্তু প্লাস্টিক গ্লাস তো 2 মাস পর নষ্ট হয়ে যায়। কাঁচের গ্লাস একবার কিনলে চিরকাল। আর দামি কাঁচের গ্লাস মানে স্টাইলও বেশি। স্টাইল আবার কোথায় ঢুকলো? প্লাস্টিক গ্লাস সস্তা আর সব জায়গায় পাওয়া যায়। ছাত্র জীবনে কে কাঁচের গ্লাস কিনবে? প্লাস্টিকে বেস্ট। ঠিক আছে, শ্রোতারা কে জিতল? কাঁচের গ্লাসের লং টার্ম বিনিয়োগ নাকি প্লাস্টিকের সস্তা সুবিধা? কমেন্টে জানাও। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব হলো না। বাই। ঠিক আছে, শেষ কথা মিমি, আমরা দুজনেই আমাদের পয়েন্ট দিয়েছি, কিন্তু সত্যি বলতে কাঁচের গ্লাস আর প্লাস্টিক গ্লাস দুটোরই নিজস্ব জায়গা আছে। তবে আমি এখনও বলবো কাঁচের গ্লাসই জিতেছে। আর আমি বলবো প্লাস্টিক গ্লাসই সেরা। তবে শ্রোতারা, তোমরা কি মনে করো, কাচের গ্লাস না প্লাস্টিক গ্লাস? কমেন্টে জানাও। আর যদি আমাদের এই তর্ক পছন্দ হয়, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, পরের পর্বে আমরা আরেকটা মজার টপিক নিয়ে আসব। ততক্ষণ আমাদের সাথে থাকো, হাসতে থাকো আর তর্ক পড়তে থাকো। বাই বাই।